অঢেল অর্থ খরচ করে ইসরায়েল কনক্রিট দেয়াল থেকে শুরু করে আধুনিক ফেন্স অ্যালার্ম সিস্টেম তৈরি করেছিল। উদ্দেশ্য ছিল এই ঢাল ভেদ করে যেন ইসরায়েলের উপর কেউ হামলা করতে না পারে। কিন্তু গত 7 অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ইসরায়েলের সব সুরক্ষা কবচকে ভেদ করে ইসরায়েলের উপর হামলা চালায়। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সেই হামলা বেশ বড় ধরনের আতঙ্কের আঁচড় কাটে দখলদার ইসরায়েলের বুকে। সম্প্রতি আবারও ইসরায়েলের মনে হামাসের বড় ধরনের হামলার ভয়ে গা ঝাড়া দিয়ে উঠেছে। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী দূত হামাস গাজায় কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলা চালাতে পারে, পণবন্দি যুদ্ধবিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরও বেশি আগ্রহী হয় সেটা ত্বরান্বিত করতেই এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF আশঙ্কা করছে। হিব্রু মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন ওই খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর উপর হামলাটি হতে পারে গাজার ভেতরে, গাজার সীমান্তে কিংবা পশ্চিম তীরে। প্রতিবেদনটিতে বিস্তারিত কোনো বিবরণ পেশ করা হয়নি। এদিকে হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে ছাড় দেওয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও কাতারের নেতৃত্বাধীন আলোচনায় তাদের সম্পৃক্ততা বাড়াবে বলে ইসরায়েলের চ্যানেল 12-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। জানা গেছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সংশোধিত প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। নতুন প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ব্যাপারে অটল থেকেও বেশ নমনীয়তা প্রদর্শন করেছে হামাস। ইসরায়েলের দেয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি হামাস ইতিবাচক বলে অভিমত প্রকাশ করলেও কিছু শর্ত বেঁধে দিয়েছে সংগঠনটি। তারা দাবি জানায় যে সমঝোতা চুক্তিটিতে স্বাক্ষর করার আগে ইসরায়েলকে প্রথমে স্থায়ী যুদ্ধবিরতির অঙ্গীকার করতে হবে। পাশাপাশি প্রথম ধাপে 6 সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার সুযোগ দিতে হবে। এছাড়া হামাস আরও দাবি করে, শুরুতেই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ শুরু করবে না। আন্তর্জাতিক মধ্যস্থতায় চলমান শান্তি প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, প্রস্তাবটি যদি ইসরায়েল মেনে নেয় তবে এর মধ্য দিয়ে শান্তি চুক্তির রূপরেখা তৈরি করা যেতে পারে, আর এতে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার 9 মাসের যুদ্ধের অবসান হতে পারে। হামাসের এক প্রতিনিধি সংবাদ মাধ্যম এপিকে বলেন, তারা মধ্যস্থতাকারীদের কাছ থেকে মৌখিক প্রতিশ্রুতি ও নিশ্চয়তা পেয়েছে যে যুদ্ধ আর শুরু করবে না এবং স্থায়ী যুদ্ধবিরতিতে না পৌঁছা পর্যন্ত আলোচনা চলতেই থাকবে। হামাসের ওই প্রতিনিধি এপিকে বলেন, আমরা এখন কাগজপত্রে এসব নিশ্চয়তা চাই।